তুমি প্লিজ আমার এই সংসার থেকে চলে যাও। দেখো তোমার জন্য তো আমি আমার ছেলেকে হারাতে পারবো না। দেখো তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে কিন্তু কোনোদিনও রূপম এ বাড়িতে ফিরে আসবে না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমার বাবু তোমাকে আর কিছু বলবো। সত্যি কি তাই? আমি থাকলে সত্যি কি রূপম ফিরবে না? কিন্তু এভাবে রূপমকে কিছু না জানিয়ে আমি কি করে চলে যাব? প্লিজ রূপম, প্লিজ। ফোন ধরিও না। রূপবাবু, রূপবাবু চায় না যে আমি এই বাড়িতে থাকি। তো শ্রেয়াকেও ভাবছি আমাদের বিজনেসে ইনভলভ করাবো। শ্রেয়া কাল থেকে আমার সঙ্গে অফিসে যাবে। শ্রেয়া, শ্রেয়া কোথাও যাবে না, তুমি এখানেই থাকবে। আমি আমি চলে যাব রূপম, আমি চলে যাব, কিন্তু আপনি প্লিজ এই বাড়িতে ফিরে আসুন, প্লিজ। বাবা বৌদি, তুমি এখনো এখানেই বসে আছো? আচ্ছা, তোমার কি বিন্দু মাত্র লজ্জা নেই গো? ফোন? কাকে ফোন করছিলে তুমি? হ্যাঁ না মানে কাকে? কাকে ফোন করছিলে? ও, এবার বুঝতে পেরেছি, তুমি দাদাকে ফোন করছিলে তাই না? ভাবলে যে ই নিয়ে বে নিয়ে দাদাকে সব কথা বুঝিয়ে দেবে, আর তারপর দাদা রাজিও হয়ে যাবে। আমি চলে যাওয়ার আগে তোমার দাদাকে ফোন করছিলাম, ওকে জানানোটা খুব প্রয়োজন ছিল, তাই ফোন করছি। বৌদি, তুমি না কোনো মহাপ্রস্থানে যাচ্ছ না যে তোমাকে দাদাকে ফোন করে জানাতে হবে। সত্যি। আচ্ছা বৌদি, তুমি যে দাদাকে ফোন করলে, দাদা তোমার ফোনটা ধরলো? জানতাম, আমি আগে থেকেই জানতাম দাদা তোমার ফোনটা ধরবে না। দেখো বৌদি, একটা কথা আমি তোমাকে স্পষ্ট করে জানিয়ে দিই, দাদা তোমার সাথে কোনো সম্পর্ক রাখতে চায় না। আমাদের সুখের সংসার ভেঙে যাওয়ার কারণটাও কিন্তু শুধুমাত্র তুমি বৌদি। আর আর আজকে মা দরজা বন্ধ করে ঘরের ভেতরে কেন বসে আছে বলো তো? কেন বসে আছে বলো? তুমি তুমি এগুলো কি করছো? যা করছি বেশ করছি, তোমাকে আর এখানে সহ্য করা যাচ্ছে না বৌদি। আর তুমি কি ভাবছো বলো তো, তোমার জন্য একটা ফেয়ারওয়েল পার্টি অর্গানাইজ করা হবে, মালপত্র দেওয়া হবে তোমার জন্য? অন্য কেউ হলে না তোমাকে এই এক কাপড়ে বের করে দিত। তোমার ভাগ্য ভালো যে আমরা তোমার সাথে এটা করছি না, ভাগ্য ভালো তোমার। বাবা, আর সহ্য করা যাচ্ছে না বৌদি, আর সহ্য করা যাচ্ছে না। অনেক হচ্ছে, ধরো তো।
ব্যাগটা ধরো নাও। আর পাচ্ছি না আমি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও প্লিজ বৌদি। এই বাড়িতে তোমার আর দরকার নেই, বেরিয়ে যাও। তো ভালো লাগছে না, নাটক সহ্য হচ্ছে না আমাদের। যাও তুমি এক্ষুনি, চলে যাও। আজকে যদি বাবাই পার্টিটা অ্যাটেন্ড করতে যেত তাহলে কি হতো বলতো? একগুচ্ছ হাইফাই লোকজন, তাদের সামনে কি কেলেঙ্কারি কাণ্ড। কেলেঙ্কারি কিছুই হতো না যদি না আন্টি ওরকম চেঁচামেচি করতেন। এই তুই থাম তো, থাম। ওদের বাড়িতে একটা ফালতু ছেলে ঢোকা আর আমাদের বাড়িতে একটা ফালতু ছেলে ঢোকার মধ্যে অনেক তফাৎ আছে, অনেক তফাৎ। বৌদির বাবা একজন প্রমিনেন্ট ফিগার, হ্যাঁ, সে নিজের সিকিউরিটি নিয়ে চিন্তা করবে না তো কে চিন্তা করবে শুনি? দেখ, সিকিউরিটি নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলেনি, কিন্তু অত লোকজনের সামনে দিভাই আর মানুষটার রিলেশন নিয়ে কথা বলা কি খুব দরকার ছিল? তাহলে তুই কি বলতে চাইছিস? আন্টি কি বলতো ওখানে? মানুষ এসেছিল আন্টি আর আঙ্কেলের ওপর হামলা করতে? হয় না, হয় না রে জিমি। সত্যিটাকে না কোনো দিনও চেপে রাখা যায় না, ঠিক সময় মতন বেরিয়ে পড়ে। আচ্ছা, দিভাই তো বলছে যে ওই লোকটা কেউ চিনতে পারেনি। যদি একটা অচেনা অজানা লোক এসে জোর করে দিভাইকে রং মাখিয়ে দেয়, দিভাই কি করতে পারে বলতো? কে ওর কথা বিশ্বাস করছিস না কেন? আজব। সে তো এমনি বলেছে, এমনি। ওই ছেলেটার মুখে রং মাখা ছিল বলে আমরা কেউই চিনতে পারিনি। আচ্ছা, তোর কথা মতন ওই ধরেও নিলাম ওটা মানুষটা ছিল, কিন্তু তাতে দিভাই কি করতো? দিভাইয়ের দোষটা কোথায়? দোষ তো শ্রেয়ারই। আজ শ্রেয়ার জন্যই মানুষদের এত আশকারাটা পেয়েছে। শ্রেয়া ছাড়া মানুষদের সঙ্গে কেই বা যোগাযোগটা করবে? আরে, এখানে তুমি দিভাইয়ের আশকারাটা কোথায় দেখলে? তাছাড়া আবার কি, মম পার্টিটা অ্যারেঞ্জ করেছিল খুব নিখুঁতভাবে। যে কটা গেস্টকে ইনভাইট করা হয়েছিল প্রত্যেকেই খুব ক্লোজ, যাতে কোনো রকম অসভ্যতামো না হয় তার জন্য কড়া পাহারারও ব্যবস্থা ছিল। এত কিছু থাকা সত্ত্বেও শুধুমাত্র পার্টির মুডটা নষ্ট হয়ে গেল শ্রেয়ার জন্য। কি মুশকিল, যদি কোনো আউটসাইডার ঢুকে পড়ে পার্টিটা খারাপ করে দেয়, তার দায় দিভাইয়ের উপর কেন যাবে? এটা তো কোনো যুক্তিসঙ্গত কথাই না। আউটসাইডার না, ওটা মানসী। আর শ্রেয়াই মানজাকে পার্টিতে ঢোকার রাস্তাটা দেখিয়ে দিয়েছে। আচ্ছা, তাই নাকি? তা দিভাই কি করে দেখালো রাস্তাটা? হোলির পার্টির ইনফরমেশনটা মানুষটাকে কে দিয়েছে? কে? নিশ্চয়ই আমার মম দেয়নি। আর শ্রেয়ার সঙ্গে যে এখনো মানুষদার যোগাযোগ রয়েছে সে বিষয়ে কোনো সন্দেহই নেই। শ্রেয়া ওর এক্স বয়ফ্রেন্ডকে যে পার্টিতে আসার রাস্তাটা দেখিয়ে দিয়েছে সেটা তুমি ডিনাই করতে পারো না ঝিমলি। চুপ করো। এই নিয়ে কারোর মুখ থেকে কোনো ব্যাখ্যা আমি আর শুনতে চাই না। যে যার ঘরে যাও, যাও। মাথা ঠান্ডা রাখবো মানে? তুমি বাইরে গিয়ে বসে আছো, আমি এদিকে কি টেনশনের মধ্যে রয়েছি তোমার কোনো ধারণা আছে? রূপম কোথায় আছে আমরা কেউ জানি না। এদিকে ফোন বন্ধ করে রেখে দিয়েছে। কোথায় কি অবস্থায় রয়েছে আমরা কেউ কিচ্ছু জানি না। আচ্ছা, রূপম কি বাচ্চা ছেলে? শোনো, বাচ্চা বড়র ব্যাপার নয় এটা। এরকম একটা ঘটনা ঘটলে কারোর মাথা ঠিক থাকে বলো তো? আর তোমার ছেলেকে তুমি চেনো না? ও কি আর 5 জনের মতন? ঠিক আছে, কিন্তু এত টেনশন করলে প্রবলেম কি সলভ হবে? আমি নেই, কোথায় তুমি বাড়িটাকে সামলাবে তা না। কি সামলাবো আমি? সব তোমার হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে। এই যে মেয়েটাকে তুমি ছেলের বউ করে নিয়ে এলে, সে তো একাই আমার সাজানো সংসারটাকে শেষ করে দিচ্ছে।
তুমি রূপমের খোঁজ চাও, আমি খোঁজ করার চেষ্টা করছি, কিন্তু অকারণে শ্রেয়ার সম্পর্কে এসব বাজে কথা একদম বলবে না। আমি তোমাকে আগেও বলেছি। আমার জ্বালাটা তুমি সেদিনই বুঝবে, যেদিন খুব বড় একটা কিছু ঘটেছে। ব্যাগটা সুন্দর করে গুছিয়ে বেরোনো হচ্ছে না, আবার নতুন করে সংসার পাতবে বলে। একটা সংসার ভেঙে স্বাদ মেটেনি না। আমার তো অপয়া মেয়ে না, যে সংসারে যাবে সেই সংসার ভেঙে তছনছ করে। আপনি আমাকে একদম চুপ। চলো বেরো এখান থেকে। প্লিজ 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 আমাকে ছাড়ুন, লাগছে আমার। তোমাকে জোর করে বের না করে দিলে না, তুমি এঁটুলির মতো এখানে চেপে বসবে। চলো চলো বলছি, চলো বলছি, আমার লাগছে, চলো। আপদ বিধেয় করা গেছে, আপদ বিধেয়। আরে আমার মিষ্টি শোনা বৌদিটা, রূপমের জন্য খুব কষ্ট হচ্ছে না বৌদি? বুঝি গো, আমি সব বুঝি। তুমি প্লিজ আমার এই সংসার থেকে চলে যাও। দেখো, তোমার জন্য তো আমি আমার ছেলেকে হারাতে পারবো না। দেখো শ্রেয়া, তুমি যদি এ বাড়িতে থাকো তাহলে কিন্তু কোনোদিনও রূপম এ বাড়িতে ফিরে আসবে না। এবার তুমি ভেবে দেখো তুমি কি করবে। আমরা বাবু তোমাকে আর কিছু করবো না। এমনকি বৌদিকে লগ্ন ভ্রষ্ট হওয়ার থেকেও কিন্তু দাদাই বৌদিকে বাঁচিয়েছে। আর ওই বৌদির এক্স বয়ফ্রেন্ড, সে তো বৌদিকে বিয়ের সময় ছেড়ে দিয়ে চলে গেছিল। আর তারপর তারপর দাদা তো ওকে অ্যাকসেপ্ট করেছে। মা, আর তুমি বলো, এখন যদি বৌদি আবার ওর পুরনো বয়ফ্রেন্ডের সাথে। আচ্ছা, ছেলেটাকে তোরা দেখেছিস? ওই দূর থেকে যা একটু দেখেছে, কিন্তু জানো তো মা, ছেলেটা যখন পালাচ্ছিল তখন নিজের নাম লেখা একটা রুমাল ফেলে দিয়ে গেছে। আমার তো মনে হয় পার্টিটার খবর বৌদি ওকে দিয়েছে। যাই, রূপম এখন ভালো ভালো ফিরলেই হয়। ছেলেটা ফিরলে ছেলেটাকে যে কি বলবো বুঝতেই তো পারছি না। মা, তুমি কেন এত টেনশন নিচ্ছ বলো তো? আর দেখো, আমরা তো সবাই আছি, আমরা সবাই মিলে দাদাকে বোঝাবো। আর দেখো, দাদা তখন ঠিক বুঝতে পারবে যে যা হয়েছে ভালোর জন্যই হয়েছে। মা,
তা বুঝলেই মঙ্গল। ওরে বাবা যাচ্ছি রে বাবা, যাচ্ছি যাচ্ছি। বেল বাজিয়ে বাজিয়ে একবারে মাথা ঝিটকি নেড়ে দিল। বলছি মা, রূপম, বৌদি, বৌদি গো শিগগিরই এসে দেখে যাও কে এসেছে। ও রূপম, আয় বাবা আয় আয় আয়। সারাদিন কোথায় ছিলি বাবা? হ্যাঁ, তার মধ্যে ফোনটা সুইচ অফ রেখেছিস। তুই কেমন ছেলে? আমাদের কথা একবারও ভাববি না? তোর মাকে যে কি করে সামলেছি সেটা আমি আর ভগবান ছাড়া কেউ জানে না। হ্যাঁ রে, সারাদিন নিশ্চয়ই পেটে কিচ্ছু পড়েনি। শুকিয়ে তো মুখটা আমার ছেলের আমসি হয়ে গেছে। একটু জিরো, একটু বস, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। একটু বস বাবা, একটু বস। শ্রেয়া কোথায়? কেন শ্রেয়া কেন? আমি তোকে খাবার এনে দিচ্ছি, তুই একটু বসবি না? হাত পা ধুবি বাবা। পিসিমণি, আমি যে কথাটা জানতে চাইছি শুধু সেই কথাটার উত্তর দাও। শ্রেয়া কোথায়? সারাদিন পর তুই বাড়িতে ফিরে এসেছিস বাবা। দেখ, মার সাথে তাকে দেখা কর, তাকে একটু শান্ত কর। সারাটা দিন ধরে টেনশন করে মানুষ এবারে 100 হয়ে গেছে রে। শ্রেয়া কোথায় পিসিমণি? শ্রেয়ার ব্যাগ এখানে কেন? শ্রেয়ার ব্যাগটা এখানে কেন? এটা এখানে কি করে এলো? শোন রূপম, সারাদিন পরে তুই বাড়ি ফিরেছিস বাবা, এসেই শ্রেয়া শ্রেয়া বলে আদিক্ষেতা করিস না তো, তাতে ঝামেলা বাড়বে। মার সাথে একটু দেখা কর, মার মন মেজাজটা একটু শান্ত কর, তারপর বউয়ের খোঁজ করবি। আচ্ছা, তুমি কি কোনো কথার সোজাসুজি উত্তর দিতে পারো না? শ্রেয়া কোথায় পিসিমণি? কোন মুখে ওর কথা জিজ্ঞেস করছিস বলতো? হ্যাঁ, যা ঘটিয়েছে আজকে, তারপর ওর নাম মুখে আনাই উচিত না। এ বাড়ির মান সম্মান এবার ধুলোয় মিশিয়ে দিয়েছে, তারপরও বউ বউ বলে হেদিয়ে মরছিস তুই। একা শ্রেয়া কোথায় পিসিমণি? গেছে। মানে মানে আমার কি? মানে বাড়িতে থাকলেই অশান্তি ঝামেলা, ও নিজেই চলে গেছে, আপদ বিদেয় হয়েছে। ও মা, তুই এরকম থম বেড়ে গেলি কেন বাবা? অরূপম, তুই কি আবার নতুন করে শ্রেয়ার কথা ভাবতে শুরু করলি নাকি? হ্যাঁ না, ও হঠাৎ চলে গেল কেন? যাবে না কেন বলতো দাদা? বৌদি আজ মিসেস সরকারের হোলি পার্টিতে সবার সামনে যা যা করেছে, তারপর কোন মুখে থাকবে এই বাড়িতে? কোন মুখে দাঁড়াবে বৌদি তোর সামনে? সত্যি, যেভাবে সবার সামনে আমাদের সম্মান ডোবালো, তুই কি ভাবছিস বৌদি এখনো আমাদের সবাইকে ফেস করতে পারবে? না না, এত সব ভাবলে তো বাড়ি ফিরেই আসতো। ও বাড়ি ফিরে এসেছে, তারপরেও চলে গেছে কেন? ও মা, তুই জানিস না, ও তো নিজের জিনিসপত্র গুছিয়ে নিয়ে যাবে বলে এসেছিল। মতলব বাজবে, মতলব বাজবে। নিজের বেলায় আটিশুটি, পরের বেলায় দাস কাপাটি, জানিস না? আরে বাবা, তাহলে ওর ব্যাগটা এখানে পড়ে আছে কেন? শ্রেয়া কেন চলে গেল সেটা আমাকে বলো। মা বলো প্লিজ, আমি পিসিমণিদের একটা কথা বিশ্বাস করি না। আমাকে সত্যি করে বলো, শ্রেয়া কেন চলে গেল? ও কি নিজে থেকে গেছে না ওকে যেতে বাধ্য করা হয়েছে?